আমি আগে প্রেম করতাম বুঝছেন, তো বিয়া করছি। করার পরে আমার সৎ মা আমার সংসার ভাঙ্গা দিছে। টেকার লাইগা আমার বড় ভাইয়ের সাথে তুই যাইতে গেছাস। চোখে যদি কষ্ট দেখা যাইতো তাইলে কি আর আপন মানুষে ভাই কষ্ট দিত? ওর কথা মনে হইলে ভাই আমার মনটা টিকে না ভাই, মনটা ওর দ্বারা জিতে গা। আপনার প্রিয় মানুষটা আপনার সৎ ভাইয়ের সাথে চলে গেছে। ওর দোকান আছে আর আমি তখন গাড়ি চালাইতাম। ওর নাম ছিল ঋতু। কিভাবে সম্পর্ক হলো? তো আমি একদিন গাড়ি চালাইতাম, গাড়ি চালাইতে সিলেট রেল স্টেশন আছে না, এনে গেছি, গাড়ি সাইড করছি, গাড়ি সাইড করে মেঘ দিতেছে, তো তখন পিক আপ দিয়ে বিয়ার মাল নিয়ে এসেছিলাম। ওরে কিছু পোলাপানি ডিস্টার্ব করতেছিল বুঝছেন, তখন আমি যাওয়ার পরে ওরে বাদ দিয়ে দিছে। ও আমার জিজ্ঞাসা আপনার বাড়ি ওই সব কিছু ঠিকানা দিছি, দেওয়ার পরে পোলাপানি ডিস্টার্ব করছিল? জি। মানে সিনেমার স্টাইলে আপনি যাই তাকে উদ্ধার করছেন? জি। মানে কিভাবে তাকে উদ্ধার করলেন? আমরা তো এলাকার পোলাপান, আম করে দেখলে তো অন্য পোলাপান কিছু করতে পারবো না বুঝেন না, কারণ জার্জির এলাকায় জার্জির পাওয়ার। আমি এনে থাকি দিকে কি আমি টুকাই ভাই, আমিও তো একজন মানুষ, আমার একটা পরিচয় আছে। আচ্ছা, যখন আপনি ওই জায়গায় গেলেন তারপরে ছেলেগুলা কি চলে গেছে? জি, আমার দিকে মানে আমার তো চিনে চিনে ছয়রা গেছে। যাওয়ার পরে ওর সাথে বয়, মানে ওই আমার ডাক দিয়ে বইছে, বই আমার বাড়ি ঘর জিগাইছে, ও বললো রাগ করে আইছি। তখন আমিও বললাম যে আপনি যখন আয় পড়ছেন, আমি ওর সাথে কথা কইছি। তখন হঠাৎ দুইটা কয় যে আঙ্গুর বাসায় যাইবো। আমি কই এমনি তো আর গেলে হইব না, আমিও বিয়া করি না, আপনিও কেমন করে গেলে তো চলেন আমি আপনার বিয়া করব। মানে প্রথম দেখে আপনাদের সম্পর্ক হয়ে গেছিল, প্রেমের সম্পর্ক? হ্যাঁ, তারপরেও ভাঙ্গা দিছে বুঝছেন ভাই, আমার সৎ মায় ভাঙ্গা দেওয়ার পরে। মানে ওই জায়গা থেকে কি আপনি বাসায় নিয়ে গেছিলেন হ্যাঁ, তাকে? বাসায় নিয়ে গেছিলাম। বাসায় নিয়ে যাওয়ার পরে আপনার যে বাসায় বলছিলেন সৎ মা আছে, আপনাকে কিভাবে আসলে গ্রহণ করলো তারা? তারা গ্রহণ করছে, এই মায়েরও দোষ আছে বুঝছো ভাই, কারণ আমি তোরে রাস্তার দিকে উঠে আইন না আমার ঘরে আমার জায়গায় বইলাম, আর তুই লাস্টে টেকার লাইগা আমার বড় ভাইয়ের সাথে তুই যাইতে গেছাস, তাও আমার আপন বড় ভাই না, আমার সৎ মা। আমি কষ্ট করি তোর লাইগা, আমি রিস্কে চালাই না, রিস্কেও চালাইছি, লাস্টে তুই আরেক মায়ের সাথে গেলে, আরেক পোলার সাথে গেছে গা। আচ্ছা, মানে আপনার প্রিয় মানুষ একটা পর্যায়ে আপনার সৎ ভাইয়ের সাথে চলে গেছে এমন কিছু? হ্যাঁ, এইসব সহ্য করতে না পাইলে আমি কিন্তু রেল স্টেশনে থাকি। মানে একটা পর্যায়ে আপনার টাকা না থাকার কারণে আপনার প্রিয় মানুষটা আপনার সৎ ভাইয়ের সাথে চলে গেছে। হ্যাঁ, ওর দোকান আছে আর আমি তখন গাড়ি চালাইতাম, কিন্তু আমার যে টাকা আছিল ওই টাকায় ওর হইতো না, কারণ আমি যে আমার বাবা যে বিয়া করছে, সংসার করছে, ওই মহিলারও একটা পোলা আছে আমার মতো, কিন্তু এই যে আমার সৎ মায় চায় না আমি যে বড় হই। আপনার বিয়ের কতদিন পরে আপনার প্রিয় মানুষটা আপনার ভাইয়ের সাথে চলে গেল? চলে গেছে ভাই। কয় মাস সংসার করছিলেন? 1 মাস সংসার করছিলাম বুঝছেন ভাই। মানে 1 মাস পরেই চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, যখন আপনাকে রেখে আপনার সৎ ভাইয়ের কাছে চলে গেল তখন আপনি কেমন কষ্ট পেয়েছেন তার কাছ থেকে? কথা মনে হইলে ভাই আমার মনটা টিকে না ভাই, মনটা ওর দ্বারা জিতে গা। ওর উড়াল দিয়ে যাবো না ভাঙ্গা সব কিছু তো আমি নিজেও কইতে পারি না। নেশা বর্তমানে করেন বলছিলেন, নেশা কি আপনার প্রিয় মানুষের জন্যই করতেছেন? হ্যাঁ ভাই, ওরে ভুলে থাকার লেগে কিন্তু ভাই শেষ পর্যন্ত মনে পড়ে জায়গা, কিন্তু ওই আমার একটা ঠিকানা দিয়েছিল ভাই, ঢাকা গাজীপুর মাস্টার বাড়ি নাকি ও থাকতো, গার্মেন্টসে চাকরি করতো। তো আমার কি অপরাধ ছিল, আমি প্রাইভেট কার চালাই, আমার গাড়িতে অনেক রকমের মহিলা, অনেক রকমের মায়াবান যায় ভাই, আমি ওগুলোর দিকে চাইতে পারতাম, চাই না কেন জানো? তখন আমি একটা কথাই চিন্তা করতাম যে আমার ঘরে স্ত্রী আছে, আমি কি না আমি অন্য মানুষের দিকে চামু, আমি যত টাকা রুজি করবো আমার ফ্যামিলি চলবো, আমি চলবো। আপনার সাথে 1 মাসের সংসার হয়েছিল। হ্যাঁ। 1 মাসের ভিতরে তার কোন কাজগুলো আপনার বেশি ভালো লেগেছে, যে কাজগুলো এখন আপনার মনে পড়ে? ওর মনটাও ভালো আমি জানি, আর ওর ঠিকানাটা আমার বাপ মা জানি না, আমার দেয় না, যদি দিত একটা বার। আচ্ছা, এই ভিডিওটা যদি আপনার প্রিয় মানুষ দেখে তার সামনে কোনোভাবে যায়, তার উদ্দেশ্যে আজকে কি বলতে চান? তার অপেক্ষা কি এখনো আপনি আছেন কিনা, তাকে গ্রহণ করবেন কিনা? ওর একটা নজর দেখতে পারলে হইব, দেখলেই ওই আইব। যদি সে তার ভুল বুঝতে পেরে আপনার কাছে আসে, আপনি তাকে গ্রহণ করবেন? হ্যাঁ, গ্রহণ করে এই যে রাস্তার জগৎ থেকে চলে যাম, ভালো জগৎ থেকে কাজ কাম করবো, ওরে নিয়ে সুন্দর করে। একমাত্র আল্লাহ জানে আর আমি জানি, চোখে যদি কষ্ট দেখা যাইতো তাইলে কি আর আপন মানুষে ভাই কষ্ট দিত ভাই? ওর লাগে আজকে আমি ফ্যামিলি ছাড়া ভাই, কিন্তু ফ্যামিলি যায় না কেন, সবাই কই ভাই যাইতে। কারণ আপনার প্রিয় মানুষকে যদি আপনি আপনার কাছে পান তাহলে আপনি ভালো জীবনে ফিরে যাবেন। হ্যাঁ ভাই, আমি দরকার লাগে যে কোনো কাজ, ডালার কাজ, যে কোনো কাজ কইরা আমি ওরে খাওয়াম। আচ্ছা, আপনার প্রিয় মানুষের নামটা জানি কি বলছিলেন? ঋতু। ঋতু আপু, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনি আমাদের ভিডিওটা কোনোভাবে দেখতে পান
আসলে এই যে রাজু ভাইয়ের কাছে আসবেন বা আপনাকে এক নজর দেখতে চাই এই রাজু ভাই, এখনো আপনার অপেক্ষায় এখনো রাজু ভাই রয়েছে।